সেন্সাস 2027-এর আর একটা পর্ব শুরু হচ্ছে। কোশ্চেন নাম্বার 15 নিয়ে আলোচনা করব। তো কোশ্চেন নাম্বার 15তে আছে নাম্বার অফ ডুয়েলিং হাউস, বসবাসযোগ্য রুমের সংখ্যা। তো এর মধ্যে আমরা কোন কোন রুমগুলো কাউন্ট করব সেটা হচ্ছে লিভিং রুম বা বেডরুম, স্টাডি রুম, ডাইনিং রুম, সার্ভেন্টস রুম, কোনো ভিত্তের যদি থাকে কোনো ঘরে সারাদিন কাজ করে সেখানে থাকে তার রুম, এই রুমগুলো আমরা কাউন্ট করব। ড্রয়িং রুম, ডাইনিং রুম, সার্ভেন্টস রুম, স্টাডি রুম, বেডরুম, এগুলো লিভিং রুম করা যাবে। বাট কাউন্টেড কোন রুমগুলো করব না, যেটা রুম করব না সেটা হচ্ছে কিচেন বা রান্নাঘর। যদি সেপারেটও টিনের বড় করেও থাকে সেটাও কাউন্টে আসবে না, কারণ রান্নাঘরটা জেনারেলি একটা পরিবার থাকতে গেলে লাগবেই, এটা একটা বাধ্যতামূলক জিনিস, এটা কাউন্ট করব না। টয়লেট বা বাথরুম আলাদা সেপারেট পাকা বাথরুম হলেও সেটা কাউন্ট করব না। আর মেন রুমের সাথে ঢুকতে যে বারান্দা থাকে, বারান্দা প্যাসেজওয়ে বা বারান্দা যদি থাকে সেটাও কিন্তু ডুয়েলিং রুমের মধ্যে কাউন্টে আসবে না। তাহলে কি কি আসবে না বাদ গেল ডুয়েলিং রুমের মধ্যে? কিচেন বা রান্নাঘর, টয়লেট বা বাথরুম, বারান্দা বা প্যাসেজওয়ে, এবং স্টোর রুম যদি কোথাও থাকে পাশের কোনায় স্টোর রুমও যদি করে থাকে ছোট করে, তো সেখানেও সেটাও আমরা কাউন্টে আসবে না। কাউন্টে আসবে ডুয়েলিং রুম বা বসবাসযোগ্য রুমের মধ্যে কি না লিভিং রুম বা বেডরুম, স্টাডি রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম বা সার্ভেন্টস রুম। এই আলাদা আলাদা ঘরে থাকার মতো যোগ্য হলে সেই রুমগুলো কাউন্টেড আসবে, যে কতগুলো ডুয়েলিং রুম আছে। আর একটা ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে ধরুন কোনো এক ব্যক্তি একটা দোকান করে, দোকান আছে, তো ওনার আর অন্য কোথাও বাড়ি নেই, ওই দোকানেই উনি বিজনেস করে, সারাদিন দোকানপাট করে এবং রাত্রেবেলা ওখানেই উনি শোয় থাকে, অন্য কোথাও যাওয়ার নেই। তখনও তার কিন্তু ডুয়েলিং রুম, মানে এটা হচ্ছে ডুয়েলিং রুম, বসবাসযোগ্য রুম, একান্তই পার্সোনালভাবে বসবাস করার রুম, কিন্তু সেক্ষেত্রেও জিরো হবে, কারণ ওইটা উনি ওই ঘরটা কিন্তু তার অফিস পারপাস বা অন্য কাজ পারপাস ইউজ হয়ে যাচ্ছে, তাই একান্তই ব্যক্তিগতভাবে বসবাসকারী রুম হিসাবে ওটাও গণ্য হবে না। আর এক ক্ষেত্রে একটা সেন্সাস হাউসের মধ্যে যদি দুটো হাউস হোল্ড ফ্যামিলি থাকে, দুটো ফ্যামিলি যদি থেকে থাকে, একটা সেন্সাস হাউস বা একটা রুম, বড় রুম, তার দুটো ফ্যামিলি যদি শেয়ার করে থাকে, আলাদা হাঁড়িতে ভাত খাচ্ছে দুটো ফ্যামিলি, যদি হাউস হোল্ড ফ্যামিলি শেয়ার করে থাকে, তবে সেক্ষেত্রেও দুটো ফ্যামিলি একটা রুম শেয়ার করে থাকার জন্য সেক্ষেত্রে কোনো ফ্যামিলির ক্ষেত্রেই ডুয়েলিং রুম দেখানো যাবে না। ওই দুটো হাউস হোল্ড বা ফ্যামিলির ক্ষেত্রেই তাদের ডুয়েলিং রুমের সংখ্যা হবে জিরো। এ ডুয়েলিং রুম শেয়ার্ড উইথ মোর দ্যান ওয়ান হাউস হোল্ড নট কাউন্টেড অ্যানি অফ দ্য হাউস হোল্ড। তো 15 নম্বর কোশ্চেন ডুয়েলিং রুম বা বসবাসযোগ্য ঘর, এটা নিয়ে আলোচনা করলাম। পরে আসছে আরও অন্যান্য কোশ্চেন নিয়ে।